গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা ময়দান দখল ও জোর ইজতেমাকে কেন্দ্র করে জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অর্ধ শতাধিক। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনায় ৩ জন নিহত হলেন আজিজুল ইসলাম বাচ্চু এবং বেলাল হোসেন এবং তাইজুল ইসলাম। সংঘর্ষে হতাহতদের টঙ্গী আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহতরা আব্দুর রউফ, মুজিবুর রহমান, আব্দুল হান্নান, জহিরুল ইসলাম, আরিফ, ফয়সাল, তরিকুল, শাহেদ সহ অনেকেই আসলে আহত হয়েছেন এই ঘটনায়। এবং এখানে আজ সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী এখানে কাজ করে যাচ্ছেন। এবং আমরা ইজতেমা ময়দানে আমরা যেমনটি জানতে পেরেছি যে বেশ ইজতেমার আগে আগামী ২০ ডিসেম্বর থেকে যে ৫ দিনের জোড় ইজতেমা করার জন্য সাত অনুসারী মুসল্লিরা ইজতেমা ময়দানে প্রবেশের চেষ্টা করছিলেন। আর সাতপন্থীরা যেন ইজতেমা ময়দানে প্রবেশ করতে না পারেন সেজন্য আগে থেকে ইজতেমা ময়দানে অবস্থান করছিলেন জুবায়েরপন্থীরা। মঙ্গলবার রাত ৩টার পর মাওলানা সাদ অনুসারী শত শত মুসল্লিরা কামারপাড়া ব্রিজ হয়ে ইজতেমা ময়দানে বিদেশি নিবাসের গেট দিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ইজতেমা ময়দানের ফটকে জুবায়ের অনুসারীরা পাহাড়ে থাকায় তাদের মারধর করে ফটক খুলে দেয়। এবং এই ঘটনায় আসলে ৩ জন নিহত হয়েছেন এবং এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে বিরাজ করছে। এবং এখানে ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী ব্যাপক সংখ্যক মোতায়েন রয়েছে। এবং আমরা মহাসড়কগুলোতে দেখতে পেয়েছি পুলিশ এবং সেনাবাহিনীর টহল নিয়মিত চলছে। এবং আমরা আজ সকাল থেকে লক্ষ্য করেছি গাজীপুর নগরী চান্দনা চৌরাস্তা থেকে একেবারে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত তীব্র যানজট লক্ষ্য করা গেছে মহাসড়কে। এবং তীব্র যানজটের ফলে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। আমি একটু আমার পিছনে দেখানোর চেষ্টা করবো। পিছনে যানবাহনগুলো যে রয়েছে দূর দূরান্ত যাবেন সেই যানবাহনগুলোতে আসলে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি এখন অবস্থান করছি বিআরটি প্রকল্পের একটি উড়াল সেতুর উপরে। সেই উড়াল সেতুর উপরে মুসল্লি এবং সাধারণ মানুষ তারা কিন্তু আসলে অবস্থান নিচ্ছেন। এবং আজ কথা রয়েছে আবারও কিছু একটা সংঘর্ষ হতে পারে এমনটি কিন্তু আসলে বিভিন্ন সূত্র মতে জানা যাচ্ছে। এবং সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এখানে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে যেমনটি দেখতে পেয়েছি যে ইজতেমা ময়দানে সংঘর্ষ হওয়ার পর এখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এবং এখানে মুসল্লিরা বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে মুসল্লিরা এই ইজতেমা ময়দানে আসছেন। এবং আমি একটু দেখানোর চেষ্টা করবো যে মুসল্লিরা তারা কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা ইজতেমা ময়দানে তাদের যে ময়দানগুলোতে যে তারা কিন্তু তাদের আসলে নিজেদের অবস্থান তারা কিন্তু আসলে জানান দিচ্ছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে যে কোনো প্রকার অরাজকতা তারা রুখতে কাজ করে যাচ্ছেন। এবং আমরা লক্ষ্য করেছি যে বর্তমানে যারা ময়দান দখলে রয়েছেন তারা কিন্তু আসলে লাঠি সোঁটা নিয়ে ময়দান পাহারা দিচ্ছেন যেন অন্য একটি গ্রুপ ময়দানে প্রবেশ করতে না পারেন। এবং আমরা দেখেছি সেনাবাহিনী তারা কিন্তু টহল দিয়ে যাচ্ছেন ময়দানের চারপাশে, সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছেন। এবং তারা যে কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করে যাবেন এমনটি কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছেন।